দিন থেকে আমার ঘরে আকাঙ্ক্ষা, আরে আমার দেশটা যদি এমন, আমার জাতি যদি এমন হতো, আমার যুবক যদি এমন হতো, আমার নারী যদি এমন হতো। আপনারও আমিন বলেন, আরে জুড়ে বলেন না, পড়াবেন তো। সর্বশেষ কথা, আলেম উলামা মসজিদ মাদ্রাসা আল্লাহওয়ালা এই চার জায়গার সাথে নিজের সংযোগ করে। কয় জায়গা? মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, আল্লাহওয়ালা। আমার দেশের মতো দেশ দুনিয়াতে প্রথম। মক্কা মদিনা নিয়ে আমি তুলনা করতে চাইতেছি না, বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা করতে চাইতেছি না। এই তিনটা তুলনা করতে, এই তিনটা বাদ দিয়ে আমার দেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই। আমার দেশটা মনে হয় নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা। 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে ওঠে, এই লাল সবুজের পরিণীতাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আমার দেশের আল্লাহওয়ালারা সারা দুনিয়া যখন ঘুমায়া যায়, ওরা একটা ছন্দ করতে থাকে, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমার জাতির আল্লাহওয়ালা, আপনারা সিসি ক্যামেরা লাগান না, দেখবেন তো দেখবেন প্রত্যেকা। আমার জাতির আলেম ওলামা আল্লাহওয়ালারা রাত্রে মুসল্লার ভিতরে চোখের পানি ঝরাইতে ঝরাইতে হাজারো না লক্ষ টাকায় वही चित्कारी है, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, हमें तो मजा आता है मालिक तेरे आगे बोले। এই জন্য এদের সাথে সম্পর্ক করে, যার কারণে আমার দেশটা বিপর্যয়ের দিকে বারবার বেঁচে আসে। আর ইনশাআল্লাহ বেঁচে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই মাটির সাথে যে খেলবে, মাটি একদিন না একদিন তাকে কিক মারবেই মারবে। চাই সেটা দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি, এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, ওটা ইতিহাসের পাতায় আপনারা জানেন না।